আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 ঐকিক নিয়ম ধারণা দেওয়ার চেষ্টা করব। ঐকিক নিয়ম: একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক এই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করার নিয়মকে কি বলা হয়? ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম সমস্যা সমাধানের নিয়ম। সমাধানের জন্য বাক্যটিকে এমনভাবে সাজাতে হবে যেন তাদের মধ্যে যে জিনিসটি দেওয়া আছে তা বাম দিকে, আবারও বলছি, যে জিনিসটি দেওয়া আছে তা বাম দিকে এবং যা চাওয়া হচ্ছে তা ডান দিকে লেখা হয়। গুণ ও ভাগের কাজ সর্বশেষে করা সুবিধাজনক। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 15 নম্বর, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? এখানে কি চা হচ্ছে? 15 কেজি চালের দাম। যা বের করতে হবে তা আমাদের লিখতে হবে ডান দিকে। তাহলে আসো আমরা লিখি 15। 7 কেজি চালের দাম 7 কেজি চালের দাম 280 টাকা। সুতরাং 1 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম হচ্ছে 280 টাকা। তাহলে 1 কেজির দাম হবে কম, 7/280 টাকা। সুতরাং কত কেজি? 15 কেজি। 15 কেজি চালের দাম। তার লক্ষ্য করে এখানে ছিল 1 কেজি চালের দাম কম, তো 15 কেজি চালের দাম হবে বেশি। তো 280 চলে যাবে লবে 15, কেটে ফেলি। 7 থেকে 7, 4 7 28, 4 15 60, 600 টাকা। সুতরাং 15 কেজি চালের দাম, সুতরাং 15 কেজি চালের দাম 600 টাকা। উত্তর 600 টাকা। তো লক্ষ্য করি 16, একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? তাহলে এখানে কি চা হচ্ছে? কত দিন। তাহলে দিন চলে যাবে ডান দিকে, দিন আমাদের বের করতে হবে। তাহলে আসো 16, 50 জনের খাদ্য মজুদ আছে, 50 জনের খাদ্য
মজুদ আছে 15 দিনের। 15 দিনের। সুতরাং একজনের খাদ্য মজুদ আছে, তাহলে আমরা লক্ষ্য করি কম হবে না বেশি হবে? 50 জনের যে খাবারটা খাবে, তাহলে একজন যদি সেই খাবারটা খেয়ে ফেলে তাহলে লাগবে কি তার বেশি দিন, তাহলে হবে 50 পূরণ 15 দিনের। সুতরাং 25 জনের খাদ্য মজুদ আছে, কম দিন লাগবে। 25 নিচে 15, 25 কি 25, 25 দোকানে 50, 15 দোকানে 30 দিনে। সুতরাং কতজন নির্ণয়ের সময়? সুতরাং নির্ণয়ের সময় 30 দিন। উত্তর 30 দিন। এবার লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী 17, একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। তাকে প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে আমাদের বাইর করতে হবে বিনিয়োগ। তাহলে বিনিয়োগ যাবে আমাদের ডান দিকে। তাহলে আমরা লিখতে পারি 17 450 টাকা লাভ হয় কত টাকা বিনিয়োগ করে? 9,000 টাকা বিনিয়োগ করে। সুতরাং 1 টাকা লাভ হয়, কম হবে 450 টাকা। আর লক্ষ্য করে এখানে আছে 1 টাকা, তাহলে হবে কি কম? 450 যাবে হরে, 9,000 টাকা বিনিয়োগ করে। সুতরাং কত টাকা? 600 টাকা। সুতরাং 600 টাকা লাভ হয়, বেশি হবে, তাহলে উপরে চলে যাবে। 9,000 পূরণ 600, এত টাকা বিনিয়োগ করে। আমরা 45 দিয়ে কেটে নিতে পারি। 45 90 20 সমান হচ্ছে 6 দোকানে 12, 3 শূন্য বসে যাবে। এত টাকা বিনিয়োগ করে। সুতরাং নির্ণয় বিনিয়োগ কত টাকা? 12,000 টাকা। উত্তর 12,000 টাকা। লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী 18, 120 কেজি চালের 10 জন লোকের 27 দিন চলে। 10 জন লোকের 45 দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে? তাই লক্ষ্য করো আমাদের কি বের করতে হবে? কত কেজি চালের প্রয়োজন। যা প্রয়োজন তা আমাদের চলে যাবে ডান দিকে। তার লোক সংখ্যা কত সুপ্রিয় শিক্ষার্থী? লোক সংখ্যা হচ্ছে 10 জন। 10, তাহলে 10 আমাদের ঠিক থাকবে। তাহলে আমরা লিখতে পারি 10 জন লোকের
27 দিনে প্রয়োজন 120 কেজি চাল। আসো, আঠারো। 10 জন লোকের প্রয়োজন, 10 জন লোকের প্রয়োজন 27 দিনে, 27 দিনে কত কেজি চাল? 120 কেজি চাল। সুতরাং লোক সংখ্যা আমাদের ঠিক থাকবে 10 জন লোকের প্রয়োজন একদিনে কম হবে। 27 হরে চলে যাবে, 120 লবে চলে যাবে, এত কেজি চাল। সুতরাং 10 জন লোকের প্রয়োজন 45 দিনে বেশি হবে। 120 পূরণ 45, এত কেজি চাল। 9 দিয়ে কেটে ফেলি, 3 নং 27, 5 নং 45, 3 কে 3, 3 ছাড়া 12 সমান 4 5 20, শূন্য বসে যাবে, এত কেজি চাউল। সুতরাং কত কেজি? 200 কেজি চালের প্রয়োজন। তাহলে উত্তর কত হবে? 200 কেজি। তাহলে এবার লক্ষ্য করি 19, 2 কুইন্টাল চালের 15 জন ছাত্রের 30 দিন চলে। ওই পরিমাণ চালে, ওই পরিমাণ বলতে আমরা বুঝি 2 কুইন্টাল, ওই পরিমাণ চালে 20 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে এখানে কি চাওয়া হচ্ছে? সময়, দিন। তাহলে কোথায় যাবে? ডান দিকে। তাহলে আমরা লিখতে পারি 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে 30 দিন। 19, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের চলে কতদিন? 30 দিন। সুতরাং চাল ঠিক থাকবে, 2 কুইন্টাল চালের 1 জন ছাত্রের চলে। লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে 15 জন। তাহলে 15 জনে যে খাবার খাবে 30 দিন, একজনে যদি সে খাবার খেয়ে ফেলে তাহলে লাগবে তার বেশি দিন। তাহলে হবে 15 পূরণ 30, এত দিন। সুতরাং কতজন? 20 জন। চাল ঠিক থাকবে, 2 কুইন্টাল চালে 20 জন ছাত্রের চলে কম হবে, 20 চলে যাবে নিচে, 15 পূরণ 30। 10 দিয়ে কেটে ফেলি, 3 10 30, 10 দুগুণে 20, তাহলে হবে 3 15 45। অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 45কে আমরা 2 দিয়ে ভাগ করে ফেলবো, 2 দুগুণে 4, 5 কেটে নিয়ে আসবো, আবার
2 দোকানে 4, 1, 22 সমস্ত 2 ভাগের 1 দিন, এত দিন এত দিন সমান হচ্ছে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। সুতরাং নির্ণয় সময় নির্ণয়ের সময় 22 সমস্ত 2 ভাগের 1 দিন। আমাদের উত্তর হচ্ছে 22 সমস্ত 2 ভাগের 1 দিন। তার লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 তোমরা একই নিয়মে করতে পারবে। এবার আসো 27। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তাহলে আমাদের কি বের করতে হবে? দিন। তাহলে দিন চলে যাবে ডান দিকে। তাহলে আমরা লিখতে পারি 27। 6 জন লোক জমির ফসল কাটতে পারে কত দিনে? 28 দিনে। সুতরাং একজন লোক জমির ফসল কাটতে পারবে 6 জন আর হচ্ছে 1 জন। তাহলে একজনে যদি ওই জমির ফসল কাটে তার লাগবে বেশি দিন। তাহলে 6 পূরণ 28 দিন। সুতরাং 24 জন। 24 জন লোক জমির ফসল কাটতে পারে, তার লাগবে কম দিন। 24 হরে 6 পূরণ 28। তাহলে আমরা কেটে ফেলি 7 দিন। আমরা কেটে ফেলি 6 কে 6, 4 6 26, 4 সাথে 28 সমান 7 দিনে। সুতরাং নির্ণয়ের সময় নির্ণয়ের সময় 7 দিন। তাহলে উত্তর হবে আমাদের 7 দিন। তাহলে লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 28 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে আমরা এখানে লক্ষ্য করি 28 2 জন পুরুষ সমান কতজন বালক? 3 জন। 2 জন পুরুষ সমান 3 জন বালক। সুতরাং একজন পুরুষ সমান কম হবে 2/3 জন বালক। তার লক্ষ্য করি সুপ্রিয় শিক্ষার্থী, 4 জন পুরুষ সমান কতজন বালক হবে? সুতরাং 4 জন পুরুষ সমান বেশি হবে 6 জন বালক। তার লক্ষ্য করি 4 জন পুরুষ সমান কতজন বালক? 6 জন।
তো 6 জন, এখানে আছে কতজন? 10 জন। তো 6 জন বালক যোগ 10 জন বালক সমান কতজন হবে? 6 জন বালক যোগ 10 জন বালক সমান হবে 16 জন বালক। তাহলে টোটাল সর্বমোট বালকের সংখ্যা হচ্ছে 16 জন। তাহলে আবার আমরা লক্ষ্য করি, 2 জন পুরুষ সমান 3 জন বালক, 1 জন পুরুষ সমান কতজন বালক, 6 জন পুরুষ সমান কতজন বালক, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আবার 2 জন পুরুষ সমান 3 জন বালক, সুতরাং 1 জন পুরুষ সমান কম হবে 2/3 জন বালক। তাহলে কতজন? 6 জন। সুতরাং 6 জন পুরুষ সমান বেশি হবে বালক, সমান হচ্ছে 9 জন। 6 জন পুরুষ সমান কতজন বালক? সুপ্রিয় শিক্ষার্থী, 9 জন। 9 জন বালক যোগ 15 জন বালক, 9 জন বালক যোগ 15 জন বালক সমান হচ্ছে কতজন? 15 9 যোগ করি 24 জন। কতজন? সমান 24 জন বালক। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 16 জন বালক কাজটি করতে পারে কত দিনে? 21 দিনে। একজনে কত দিনে? এরপরে আমরা লিখতে পারি 24 জন বালক কাজটি করতে পারবে কত দিনে। তাহলে লিখতে পারি 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। সুতরাং 1 জন বালক কাজটি করতে পারবে, তার সময় লাগবে বেশি দিন, 16 পূরণ 21 দিন। সুতরাং 24 জন বালক কাজটি করতে পারে, কম দিন লাগবে। আট দেখে টেবিলি 8 দোকানে 16, 3 8 24, 3 7 21 সমান 7 দোকানে 14 দিন, 14 দিনে। সুতরাং নির্ণয়ের সময় সময় 14 দিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বাসাতে ভালোভাবে এই ঐকিক নিয়মের অঙ্কগুলি করবে, এই প্রত্যাশা, এই আশা রেখেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।